এই গরমে বিশেষ করে রোজার সময় রোজাদার ব্যক্তিদের জন্য বেলের শরবত খুবই উপকারী। তো আজকে আমি আপনাদেরকে বেলের শরবত দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন বেলের শরবত বানানোর জন্য আমরা বেল নিয়েছি। তো আমার বাসায় 3টা বেল ছিল, এখানে 2টা বেল দেখতে পাচ্ছেন, আর একটা বেল আমি ভেঙেছি। তো বেলটা শান্ত গাছ থেকে পেরে নিয়ে না পাকা পর্যন্ত ভাঙা ঠিক না, কারণ বেল যদি ভালো করে না পাকে তাহলে ভাঙা কষ্ট হয়। তো এখানে আমি একটু বেলের মুখটা একটু হাতুড়ি দিয়ে জাস্ট একটু ফেটে নিয়েছি, নিয়ে হাত দিয়ে ইয়ে করে নিয়েছি। তারপরে পুরো বেলের ভিতর থেকে দেখতে পাচ্ছেন সুন্দর করে চামচ দিয়ে করে করে বাটির ভিতরে রাখছি, আর দেখতেও বেশ ভালো লাগছে। একটা পাত্র হয়ে গেছে বেলটা, মনে হচ্ছে ভিতরের থেকে বেলগুলো সব বের করে নিয়েছি। তো এখানে বাটিতে সব বেলগুলা রাখা হয়েছে, পাকা বেল। আর বেলের উপকারিতা অনেক, আসলে বেল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, সারাদিনের ক্লান্তি চলে যায়। এছাড়া বেলে অনেক পুষ্টি আছে। তো যারা বেল হচ্ছে অনেকে পুড়িয়েও খান, পুড়িয়ে খেতেও ভালো লাগে, এমনিতে পাকাটা চামচ দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে আমি শরবত করে দেখাচ্ছি, কারণ রোজার সময় গরমের সময় শরবতটা বেশ উপকারে লাগে। তো এইভাবে আমি পাকা বেলটা একটা বাটিতে করে রাখছি। দেখতে পাচ্ছেন যে বেলগুলা দেখতেও অনেক সুন্দর লাগছে। এরপরে আমি বেলগুলা শরবত আজকে সব বেলটা আমি শরবত করব না, কারণ সব বেলগুলো শরবত করে অনেক শরবত হয়ে যাবে, এত আসলে খাওয়া ঠিক না, কোনো কিছু অতিরিক্ত ভালো না। তো আজকে আমি ওর ভিতর থেকে একটু নেব, নিয়ে আজকে আমাদের যে যতটুকু শরবত লাগবে 2 গ্লাস শরবত করব। তো বেলের শরবত করার জন্য পাকা বেলগুলো একটা মিক্সিং ব্লেন্ডারের ভিতর নিচ্ছি, কারণ ব্লেন্ড করে নেবেন তাহলে শরবতটা ভালো হয় আর কি। তো বেলগুলা প্রথমে আমি দেখতে পাচ্ছেন যে চামচে করে করে ব্লেন্ডারের ভিতরে দিচ্ছি। তো এইভাবে আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণটা দিয়ে নিচ্ছি পর্যায়ক্রমে। তা আপনারাও এভাবে চেষ্টা করবেন, আর যাদের ব্লেন্ডার নাই হাত দিয়ে একটু বেলগুলা পানি দিয়ে ভালো করে হাত দিয়ে ঘুটে ঘুটে করে শরবত করতে হবে, সেটা একটু প্রসেসিংটা কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ব্লেন্ডার থাকলে আপনি নিমিষেই 1 মিনিটের ভিতরেই বেলের শরবতটা আপনার রেডি হয়ে যায়। তো আজকে আমি চেষ্টা করছি বেলের শরবত করার জন্য। বেলেটা একটু তিতকিটা লাগে, তাই ওর সাথে একটু মিষ্টান্ন কিছু মিশিয়ে দিতে হয়। এই ক্ষেত্রে আপনারা চিনি বা আখের গুড় যে যেটা পছন্দ করেন সেটা দিবেন। তবে আমি আজকে আখের গুড় দিয়ে বেলের শরবতটা করার চেষ্টা করব। তো আমি এখানে 2 থেকে 3 চামচ আখের গুড় নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আখের গুড় আছে, আখের গুড়টা নিব। তবে এই আখের গুড়টা বেশ ভালো, দেখতে পাচ্ছেন দানা অনেক। তো আখের গুড় দিয়ে আজকে আমি শরবতটা করার চেষ্টা করছি। তো আখের গুড়গুলো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব। প্রথমেই বেশি পানি দিবেন না, আগে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন, তারপরে আবার পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। কারণ প্রথমে বেশি পানি দিলে ব্লেন্ড করতে গেলে রস বাইরে পড়ে যায়, সেক্ষেত্রে অল্প করে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি পানি দিয়ে নিচ্ছি, 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে নিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব, দিয়ে একটু ব্লেন্ড করে নিব। তো এভাবে নিমিষেই তৈরি হয়ে যাবে আমার বেলের শরবত। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। তো ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। তো আমি একটু যেহেতু ঘন হয়েছে আমি আর একটু পানি দিব, আর একটু পানি দিলেই শরবতটা একটু পাতলা হবে, খেতে ভালো লাগে, কারণ বেশি ঘন হলে খেতে অতটা ভালো লাগে না। তো এইভাবে আমি আরেকটু পানি দিলাম, দেখতে পাচ্ছেন যে আর ব্লেন্ড করে নিলাম। এবার আমি এটা একটা কাপের ভিতরে ঢেলে নিব। তো এইভাবে আমার বেলের শরবত রেডি হয়ে যাবে আর কি। তো আপনারা এইভাবে আপনার বাসায় ট্রাই করতে পারবেন বেলের শরবত। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটিতে একটা লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
একটু কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। এভাবে আপনারাও বাসায় বেলের শরবত তৈরি করে নিতে পারবেন। তো বেলের বর্তমানে দাম অনেক বেড়েছে। আমি একটা প্রতিবেদনে দেখলাম যে ঢাকাতে বেল বিক্রি হচ্ছে, একটা বেল 1200 টাকা করে পিস। সেটা আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যায় কেনা, এবং দামটা আসলে এত দাম রাখা ঠিক না।